রাধে রাধে। আপনি যদি রাগ, দেশ এইসব বিষয়গুলি নিজের মধ্যে থেকে বের করতে চান, তবে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত শুনুন। জানতে পারবেন বিষয়টি কিভাবে নিজের মধ্যে থেকে রাগকে বের করা যায়, কিভাবে নিজের মধ্যে থেকে দেশ ভাবকে বের করা যায়। বলছেন রাগ দেশ দূর করার একটা অব্যর্থ উপায়, নিষ্ফল উপায় আমাদের শাস্ত্র বলছেন, তা হলো নিষ্কামভাবে জগৎ সংসারের সেবা। বলছেন স্থূল, সূক্ষ্ম এবং এই শরীর থেকে শুরু করে তথাকথিত অহং পর্যন্ত যা কিছু, অর্থাৎ নিজের যে ভাব, যা কিছু রয়েছে নিজের বলে, তা সবটাই জগৎ সংসারের সেবায় নিযুক্ত করা, লাগানো উচিত। কারণ এইসব পদার্থই তত্ত্বত সংসারের সঙ্গে অভিন্ন। এগুলিকে জগৎ থেকে পৃথক মনে করাই বন্ধন। পৃথক মনে করা বলতে নিজের বলে মনে করাই হচ্ছে বন্ধন। যখন আমি মনে করবো এটা আমার, ওটা আমার, তখনই আমার সংসারের মধ্যে আমরা বন্ধিত হয়ে পড়ব। এই স্থূল শরীর দ্বারা ক্রিয়া এবং বিষয়গত সুখ, সূক্ষ্ম শরীর দ্বারা চিন্তার সুখ এবং এই শরীর দ্বারা অনুভূত স্থিরতার সুখকে গুরুত্ব দেওয়া উচিত নয়। প্রকৃতপক্ষে মনুষ্য দেহ নিজের সুখের জন্য কিন্তু নয়। শ্রী রামচরিতমানসে বলছেন এহি তন কর ফল বিষয় ন ভাই। অপরপক্ষে বলছেন যে শরীর ইন্দ্রিয়, মন, বুদ্ধি, পদার্থ দ্বারা সেবা করা যায়, সে সবই এই পৃথিবীর অংশ। এইবার এই পৃথিবী যখন নিজস্ব নয়, তাহলে তার অংশ কিভাবে নিজস্ব হতে পারে আমাদের? এটা বুঝতে হবে। বলছেন শরীর আদি পদার্থগুলিকে নিজের বলে মনে করা সত্যকার সেবা হওয়া সম্ভব নয়। শরীরের সঙ্গে যুক্ত যে পদার্থগুলিকে, সেগুলিকে আমরা নিজের বলে মনে করব, তার দ্বারা সেবা সম্ভব হবে না। কারণ তাতে মমতা ও স্বার্থপরতা উৎপন্ন হয়, অর্থাৎ নিজের নিজের যে ভাবটা সেটা উৎপন্ন হয়। সুতরাং এই পদার্থগুলি তার বলেই মনে করা উচিত যার সেবা করা হয়। ভক্ত যখন পদার্থগুলিকে ভগবানের মনে করে তাকেই অর্পণ করেন। তদিয়ং বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে। তেমনি কর্মযোগী পদার্থগুলিকে জগৎ সংসারের মনে করে জগৎকেই অর্পণ করা উচিত। সেবা কার্যে ব্যবহৃত পদার্থগুলি যার সেবায় ব্যবহৃত হচ্ছে তারই। তাই আমাদের যদি নিজেদের মধ্যে থেকে রাগ, দেশ এসব বিষয়গুলিকে বের করতে হয়, তাহলে নিষ্কামভাবে সেবা করতে হবে। সেবাটা কিরকম হবে? নিষ্কাম হবে, কোনো রকম কামনা বাসনা থাকবে না যে তার সেবা করছি আমার যশ মান প্রতিষ্ঠা হবে, না, সেবা করতে হবে নিষ্কামভাবে। রাধে রাধে।